কালীঘাট তৃণমূলে এই যে বড়সড় ভাঙন ধরেছে, যে ভাঙনের ধারা এখনো অব্যাহত রয়েছে, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকমভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। দেখুন, অনুব্রত মণ্ডল যে শিবির বদল করতে পারেন, এই জল্পনাটা বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল। বিশেষ করে সেদিন থেকে, যেদিন অনুব্রত মণ্ডল বলেছিলেন যে সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। কি বলেছিলেন সেদিন দেখুন। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল, তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল। তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছে, ভোটের আগে বলে দিয়েছিল। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? আর এদিকে কালীঘাট তৃণমূলে ভাঙনের ধারা অব্যাহত। ববি, চন্দ্রিমা, অরূপের পর সেই তালিকায় নাম লেখালেন এবার অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শিবির বদল করে যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে। আর যোগ দেওয়ার পরই বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো ঋতব্রত তৃণমূলের তরফে। গতকাল বীরভূমে জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর অনুব্রত মণ্ডল বলছেন, আগেও আমি জেলা সভাপতি ছিলাম, কেন সরিয়েছিল জানি না। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়লো তা বলতে পারবো না। দিদির সম্পর্ক আমার সঙ্গে এখনো ভালো। আর এই বলে আক্রমণ শানিয়েছেন আইপ্যাককে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল। আইপ্যাক দলটাকে শেষ করেছে, নয়তো আইপ্যাক ছিল না। একটা ইউপির ছেলে, তার কি নলেজ আছে মুরারের সম্বন্ধে? একটা বিহারের ছেলে, রাজস্থানের ছেলে, তার লাভপুর নানুর সম্বন্ধে কি আইডিয়া আছে? তারা দল চালাবে, তারা টাকা তুলতে এসেছিল। অর্থাৎ অভয়াকাণ্ডে নাম জড়িয়েছিল, এবার 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাম জড়িয়েছে। শুধু তাই নয়, প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে নির্মল ঘোষের বিরুদ্ধে। এবার বিজেপির তরফে কি প্রতিক্রিয়া, সুকান্ত মজুমদার কি বলছেন, আসুন দেখি। যারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা ভোগ করতে হবে। আর এই আবহে জোর জল্পনা শুরু হয়ে গেছে নির্মল ঘোষের শিবির বদলের সম্ভাবনাকে কেন্দ্র করে। 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন, এই মর্মে অভিযোগ দায়ের হয়, তারপর এফআইআর হয় এবং তারপরেই পুলিশি ধরপাকড় শুরু হতে হঠাৎই গতকাল ঋতব্রত তৃণমূলের যে বৈঠক চলছিল সেইখানে পৌঁছে যান পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর এইখানে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি শিবির বদল করতে চলেছেন নির্মল ঘোষ? নির্মল ঘোষ, যিনি পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি দাবি করছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি বৈঠকে গেছেন। যদিও ঋতব্রত তৃণমূলের তরফে বলা হচ্ছে কোনো আমন্ত্রণ তাকে জানানো হয়নি। তিনি দাবি করছেন ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে, আবার কথা হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করছেন কোনো কথা তার সঙ্গে হয়নি। আমি দেখা করতে এসেছি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি, না ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি
যে খুব সচেতনভাবে বলছি যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন। সাম্প্রতিক যে মামলায় নাম জড়িয়েছে নির্মল ঘোষের, তা হলো 1 কোটি টাকা আত্মসাৎ করেছে নির্মল ঘোষ এবং তার ছেলে। এই অভিযোগে FIR পর্যন্ত দায়ের হয়। মূলত যেটা তার বিরুদ্ধে অভিযোগ, এক গাড়ি চালক করেছেন। তার যেটা অভিযোগ যে 1 কোটি টাকা জেতা লটারি টিকিট তিনি কেড়ে নেন তার কাছ থেকে এবং সেই টিকিট আত্মসাৎ করেছেন। চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। এই ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন, আর তা জানতে পেরে তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। আর পালা বদলের পর পুলিশের কাছে সেই মর্মে অভিযোগ দায়ের করেন গাড়ি চালক, আর তার অভিযোগের ভিত্তিতে FIR রুজু হয়। তো আমি একটা 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই। সেটা সুশান্ত সরকার জানতে পারে, নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, বলে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো, নির্মল ঘোষ। হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে, পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.